পুলিশের কনস্টেবল নাজমুল তারেক আলোচিত টিপকাণ্ড, সেই টিপকাণ্ডে নাজমুল তারেকের প্রসঙ্গ উঠে এসছে বারবার। আচ্ছা, সেই সময়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন একটা আবহ তৈরি করা হয়েছে যে বাংলাদেশে এই নাজমুল তারেক একজন মৌলবাদী মানুষ, সে সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু, যাকে বলা হচ্ছে লতা সামাদ্দার। তাকে তার গায়ে মোটরসাইকেল উঠেছিল, তাকে নাকি এই নাজমুল তারেক পুলিশের কনস্টেবল দায়িত্বরত, তিনি নাকি বলেছিলেন এই টিপ পড়ছিস কেন। কিন্তু আমরা নাজমুল তারেকের ইন্টারভিউ করেছি পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে, আপনারা যাবেন, দীর্ঘ ইন্টারভিউ আছে। সে যখন পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজও তখন ছিল, সেখানে প্রেস ক্লাবের সামনে লাগাতার স্ত্রী সন্তান সহ অনশন করেছে। তখন অসংখ্য ইনকোয়ারি করে আমরা যেটা বুঝতে পেরেছিলাম যে নাজমুল তারেককে বলির পাঠা করা হয়েছিল। সেই নাজমুল তারেক দীর্ঘ 3 বছর পর এবার মামলার আবেদন করেছে লতা সমাদ্দার সহ আরো বেশ কয়েকজন, প্রায় 18 জনের বিরুদ্ধে, যার মধ্যে নাম করা বেশ কয়েকজন অভিনেত্রী আছেন, জালাল কুসুম শিকদার, সুবর্ণা মোস্তফা, এই টাইপের মোটামুটি নাম করা যারা আছেন। আমি এইটুক বলতে পারি যে নাজমুল তারেক যে ত্যাগ তিতিক্ষা এবং যে সততা দেখিয়েছে, পরবর্তীতে যেভাবে চাকরির প্রতি তার একটা মায়া ছিল, এখন যেরকম কিছু হলেই ধর্মবিরোধী একটা স্লোগান দেওয়া হয়, তখনও ধর্মবিরোধী বলা হতো ভিন্ন প্রেক্ষাপটে, যে সনাতন ধর্মাবলম্বীদের উপরেই করা হচ্ছে, তখন যারা করতো তাদেরকে একটা সাইজ করার বিষয় ছিল। মানে আমাদের খালি জাস্ট মুদ্রার এপিটপিট। যাই হোক, নাজমুল তারেকের বিষয়ে আমরা সবসময় সোচ্চার ছিলাম এটার একটা সুরাহা হওয়া প্রয়োজন, নাহলে সমাজে এটার দাগ থেকেই যাবে।